আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দূরের কাছের দেশের কিংবা প্রবাসী যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি বিজয় টিভির জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে। আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, এই কামনায় শুরু করছি আমাদের আজকের আয়োজন। দর্শক, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আর আমাদের আজকের বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি ইসলাম এবং জননিরাপত্তা। ইসলাম মানেই হচ্ছে শান্তি। ইসলাম একটি সৌহার্দ্যপূর্ণ ধর্ম, ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করার ধর্ম। ইসলাম শান্তির দাওয়াত দেয়। একজন মুসলমান নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি পরিপূর্ণ আত্মসমর্পণকারী এবং শান্তি প্রতিষ্ঠাকারী হিসেবে সমাজে নিজেকে পরিচালিত করবে, এটাই একজন মুসলমানের দায়িত্ব। তো আজকে আমরা ইসলাম এবং জননিরাপত্তা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের পরিচিত মুখ মোহাম্মদপুরস্থ কাদরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হযরতুল আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। আসুন আমরা ওনার সাথে পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। মোহতারাম, আজকে আমরা আলোচনা করব ইসলাম এবং জননিরাপত্তা সম্পর্কে, একজন মুসলমান হিসাবে তার দায়িত্ব সম্পর্কে, এবং একজন মুসলমানের কাছ থেকে যে আরও মুসলমান সহ গোটা জনগণ, দেশের জনগণ এবং দেশের মাল সম্পদ সব কিছু নিরাপদ, এই বিষয়টা সম্পর্কে ইসলাম কি বলে? ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা আমাদের উপস্থাপক যে শিরোনামটি বলেছেন, এই শিরোনামটি ইসলামের মৌলিক দর্শনের অন্তর্ভুক্ত। ইসলাম মানে শান্তির ধর্ম, শান্তি নিজের জন্য, শান্তি অপরের জন্য, শান্তি সমাজ এবং দেশের জন্য, এবং আল্লাহর সৃষ্টির জন্য শান্তি কামনা। এই টোটাল শান্তি এবং কল্যাণ কামনাকে হাদিসের ভাষায় এবং ইসলামী পরিভাষা মোতাবেক এটাকে বলা হয় নসিহত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, আদ-দীন আন-নসিহা, দিন হলো নসিহতের নাম। নসিহত শব্দ শুনলে আমরা সাধারণত যেটা বুঝি আরেকজনকে সুপরামর্শ দেওয়া, কিন্তু পারিভাষিক অর্থে নসিহত শব্দ মানে অপরের কল্যাণ কামনা করা। আমার দ্বারা যাতে যে কেউ কষ্ট না পায়, কেউ ক্ষতিগ্রস্ত না হয়, এটাকে নসিহত বলে। আরেকজনের কল্যাণ কামনা বা কল্যাণ প্রত্যাশা করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ-দীনু আন-নসিহা। এই যে হাদিসটি, এই হাদিসটি ইসলামের ওই ফান্ডামেন্টাল 4টি হাদিসের মধ্যে একটি, যে 4টি হাদিসের ব্যাপারে হযরত ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন যে এই 4টি হাদিসের উপর ভিত্তি করে ইসলামকে, ইসলামিক দর্শনকে, ইসলামিক যে বিধিবিধানকে আবার পুনর্জীবন করা সম্ভব। 4টি এমন হাদিস আছে ইসলামের মধ্যে, ওই 4টি হাদিস মানে শুধু এই 4টি হাদিস অ্যানালাইসিস করে ইসলামের দর্শন, ইসলামের ভাব বোঝা যায়। অর্থাৎ কোরআন এবং হাদিসের অন্য এভিডেন্স যদি নাও থাকে, সাপোজ এই 4টি হাদিসের উপর ভিত্তি করে ইসলামিক দর্শনকে আবার পুনর্জীবন করা যাবে। ওই 4টি মৌলিক হাদিসের মধ্যে এটা হলো একটা, আদ-দীন আন-নসিহা। দিন হলো নসিহত, মানে কল্যাণ কামনা করার নাম। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা উত্তম কাজ করো, ভালো কাজ করো, সৎ কাজ করো, তাতে সফল কাম হবে। এই যে ভালো কাজকে উৎসাহিত করা, আদ-দীন ওয়ান নসিহা বলে আরেকজনের কল্যাণ কামনা করা, আরেকজনের অনিষ্ট সাধন করা তো ইসলাম বৈধতা দেয় না। আরেকজনের অনিষ্ট মনে মনে কামনা করাটাও ইসলাম বৈধতা দেয় না। ইসলাম সেটাকেও বৈধতা দেয় না, কারণ আল্লাহ বলেছেন যে আলিমুম বিযাতি সুদূর, তুমি মনে মনে কি ধারণ করছো, কি লালন করছো, কি ভাবছো, এটাও আল্লাহ জানেন। এখন আরেকজনের অকল্যাণ কামনা করা, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, যদিও সেটা অব্যক্ত হয়ে থাকে, আমার মনে হয়ে থাকে, মনে মনে করলাম। তার মানে ওই রাস্তাটাও আল্লাহ বন্ধ করে দিলেন এবং বলেছেন যে ইন্নাস সামা ওয়াল বাসরা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, যে তোমার চোখ, তোমার কান, তোমার চিন্তা শক্তি, এই সব কিছু তোমাকে জিজ্ঞাসা করা হবে।
কি শুনেছ, কি দেখেছ, কি ভেবেছ, সবটাই আল্লাহর দরবারে জবাবদিহিতার মুখোমুখি হবে। তার মানে মানুষের শ্রবণ শক্তি এবং দৃষ্টিশক্তি এগুলো যেমন জিজ্ঞাস্যর বিষয়বস্তু, মানুষের চিন্তা শক্তি কিন্তু আল্লাহর দরবারে প্রশ্নের বাহিরে থেকে পার পাওয়া যাবে না। সুতরাং এটাও জবাবদিহির আওতায় আনা হয়েছে। রাইট, জি। মনে মনেও যদি কারো অকল্যাণ করা হয়, এটাও কিন্তু আল্লাহ জবাবদিহি চাইবেন। আপনি যে কথাটি, যে শিরোনামটি দিয়েছেন, ইসলাম এবং জননিরাপত্তা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমানের পরিচয় এবং সংজ্ঞা দিয়েছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যে দ্বীন এনেছেন এটার নাম ইসলাম। এই দ্বীনে দীক্ষিত যারা, এরা মুসলমান। এখন যিনি ইসলাম দ্বীন নিয়ে এসেছেন, তার পবিত্র জবানে মুসলমানের পরিচয় কি, এটা খুবই সিগনিফিক্যান্ট। কিন্তু যিনি ইসলাম নিয়ে এসেছেন, তার জবানে হুইজ মুসলিম, তার সংজ্ঞা কি, তার পরিচয় কি, একেবারে সরল রৈখিক পেয়ারা নবী বলেছেন যে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাতের অনিষ্ট এবং মুখের অনিষ্ট থেকে আরেকজন মুসলমান ভাই নিরাপদ থাকে। এবং আরেকটি হাদিসে, এখানে তো মুসলমান ভাইয়ের কথা আছে, মুসনাদে ইমাম আহমদের মধ্যে আরেকটি হাদিস আছে, আল মুমিনু মান আমিনা মিনহুন নাস। ঈমানদার ওই ব্যক্তি যার অনিষ্ট থেকে মানুষ, জনসাধারণ নিরাপদ থাকে। শুধু মুসলমানের কথা ওখানে নাই, জনসাধারণ নিরাপদ থাকে। আসলেই কোনো কারণ ছাড়া আপনার মানুষের নিরাপত্তা বিঘ্নিত করা, মানুষকে কষ্ট দেওয়া, মানুষের যাতায়াতে বিঘ্ন ঘটানো, মানুষকে প্রহার করা, মানুষের আঘাত করা, মানুষকে আক্রমণ করা, সন্ত্রাস তৈরি করা, এক ধরনের ভয়ভীতি তৈরি করা, এটা অর্থনৈতিক হোক, এটা শারীরিক হোক, এটা সামাজিক হোক, যে কোনোভাবে মানুষকে অস্থির করে তোলা, এটা ইসলাম সমর্থন করে না। ইসলামের মূল চেতনা বিরোধী। হ্যাঁ, কেউ যদি অপরাধ করে, অপরাধের শাস্তি প্রয়োগের কথাও কিন্তু কঠোরভাবে ইসলামে বলা আছে। এখন একজন মানুষ রাস্তায় অপরাধ করেছে, তার শাস্তি দেওয়ার লিগ্যাল অথরিটি কিন্তু আমি নই, এটার একটা লিগ্যাল অথরিটি আছে। এই অফিসে, আমাদের বিজয় টিভির অফিসে বা বিজয় টিভির যেই কর্মকর্তা কর্মচারী আছে, এখানে যদি কেউ অপরাধ করে, এটাকে বিহিত ব্যবস্থা গ্রহণ করার একটা অথরিটি আছে, আমি নই। আবার একটা ব্যাংকে যদি কেউ অপরাধ করে, তার অথরিটি আছে। সুতরাং রাস্তায় কেউ একজন অপরাধ করলো, নিশ্চয়ই কোনো না কোনো অথরিটি তার আছে তাকে শাস্তি দেওয়ার। আমি চাইলেই সেই শাস্তি কিন্তু হাতে তুলে নিতে পারবো না, ইসলাম সে অনুমোদন দেয় না। আরেকটি বিষয় মোহতারাম, একজনের অপরাধের কারণে কি আরেকজনকে শাস্তি দেওয়া বা আরেকজনকে কষ্ট দেওয়া, এটার মাধ্যমে কি ইসলামের যে সৌন্দর্য সেটা ফুটে ওঠে কিনা? যে অপরাধী একজন, তো সেই অপরাধীর শাস্তি দাবি করতে গিয়ে যদি আমরা গোটা সমাজকে একটি ভীতিকর পরিস্থিতি বা আমাদের সমাজের মধ্যে আমরা যেমনটি দেখতে পাই যে একটি দাবির পক্ষে দাবিটা যদিও ন্যায্য দাবির পক্ষে যদি কেউ অন্যায়ভাবে অন্যায় আচরণ করে মানুষের সাথে, সেটাও গ্রহণযোগ্য কিনা, এই বিষয়টা প্রশ্ন রেখে একটু বিরতিতে যাচ্ছি। দর্শক, যাচ্ছি একটি বিরতিতে, ফিরছি কিছুক্ষণ পর। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে। আপনারা দেখছিলেন ইসলাম এবং জননিরাপত্তা সম্পর্কে আলোচনা করছেন মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। মোহতারাম, ন্যায্য দাবির পক্ষে কোনো অন্যায্য কর্মকাণ্ড বা মানুষকে কষ্ট দেওয়া, এটা আসলে ইসলামে বৈধ কিনা? দেখুন, কোরআনে কারীমের নির্দেশনা কি, ইদফা বিল্লাতি হিয়া আহসান, এটা হলো রুলস। একটা অন্যায় আচরণকে আপনি কি দিয়ে রিকভার করবেন? বলা হয়েছে ভালো আচরণ দিয়ে। অশুদ্ধটাকে শুদ্ধতার মাধ্যমে আপনি মোকাবেলা করবেন। একটা ময়লা লেগেছে, এই ময়লাকে কিন্তু ময়লা দিয়ে পরিষ্কার করা যাবে না। ময়লা পরিষ্কার করতে হলে আপনার পরিশুদ্ধ পানি লাগবে। ইদফা বিল্লাতি হিয়া আহসান। আরেকটা যেটা আপনি বলেছেন যে একজনের অপরাধে আরেকজন শাস্তি পাওয়ার কোনো সুযোগ আছে কিনা, কোরআনে কারীমে সেই কথাও আছে। আল্লাহ বলেছেন ওয়ালা তাজিরু
ওয়াজিরাতুন উইজরা উখরা, একজনের অপরাধের দায়ভার আরেকজন নেবে না, একজনের অপরাধে আরেকজন জিজ্ঞাসিত হবে না। এই হলো কোরআনিক রুল। সুতরাং যিনি অপরাধী তিনি শাস্তি পাবেন। এটা ধর্মের আইন যেমন, এটা দেশীয় যে কোনো দেশের আইন। অপরাধ করেছে পিতা, তার জন্য সন্তানকে শাস্তি দেওয়া যাবে না। অপরাধ করেছে সন্তান, তার জন্য পিতাকে দায়বদ্ধ করা যাবে না। এই হলো আমাদের ধর্ম। সে কারণেই আপনার মানুষের নিরাপত্তা বিধানটা এটা ইসলামের সর্বোচ্চ প্রায়োরিটি। মানুষের জীবন রক্ষা, মানুষের সম্মান রক্ষা, মানুষের সম্পদ রক্ষা। বিদায় হজের সেই ঐতিহাসিক ভাষণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঘোষণা করেছেন যে আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আল মুসলিমু আলাল মুসলিমি হারামুন আলাইহি দামুহু ওয়া ইরদুহু ওয়া মালুহু, এক মুসলমানের জন্য আরেক মুসলমানের রক্তপাত এটা নিষিদ্ধ, তার সম্মানহানি নিষিদ্ধ, তার সম্পদহানি নিষিদ্ধ। কীরকম? কা হুরমাতি ইয়াউমিকুম হাদা ওয়া শাহরিকুম হাদা ওয়া বালাদিকুম হাদা, এই দিনটা যেমন পবিত্র, আরাফার দিন ওই তিনটা জিনিস সেরকম পবিত্র। এই শহরটা যেমন পবিত্র, ওই তিনটা জিনিস সেরকমই পবিত্র। এই মাসটা যেমন পবিত্র, ওই তিনটা জিনিস সেরকমই পবিত্র। তাহলে হারাম শরীফ যেরকম পবিত্র, একজন মানুষের জান মাল ইজ্জত আরেকজন মানুষ আরেকজন মুসলমানের কাছে সেরকম পবিত্র। সেই পবিত্র জায়গায় যদি আঘাত করা হয়, আলটিমেটলি ইসলামের ফান্ডামেন্টাল জায়গায় কিন্তু আঘাত করা হয়। জি, মুসলমানের মূল পরিচয়টা এখানে। মুসলমান শান্তি কামনা করবে, শান্তি প্রতিষ্ঠা করবে। আপনি বলবেন তাইলে এই যে ইসলামের যে যুদ্ধগুলো হয়েছিল সেগুলো কিসের? শান্তির যুদ্ধগুলো, শান্তি প্রতিষ্ঠার যুদ্ধ। প্রত্যেকটা অ্যানালাইসিস করে পৃথিবীর যত গবেষক, যত ঐতিহাসিক, সবাই সর্বশেষ একটা জায়গায় গিয়ে উপনীত হয়েছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি প্রতিষ্ঠার জন্যই যুদ্ধ করেছেন, অশান্তির জন্য নয়। এবং সে কারণেই যুদ্ধের যে রুলস এবং রেগুলেশন আছে, সেখানে প্রতিপক্ষ শিবিরে কোনো নারী, কোনো শিশু, কোনো বৃদ্ধ, কোনো বৃদ্ধা, কোনো অসুস্থ মানুষ যদি থাকে, কোনো প্রতিবন্ধী মানুষ যদি থাকে, সে যদিও প্রতিপক্ষ শিবিরে থাকুক, তাকে আঘাত করা যাবে না। অথচ শত্রু শিবিরে আছে, তো কেন? কারণ সে আমার ক্ষতি করছে না, আমার শান্তি বিনষ্ট করছে না। যখন সে আমার প্রতিপক্ষ নয়, আমার শান্তি বিনষ্ট করছে না, তখন আমি কেন তাকে আঘাত করব? সেই কারণে এই যে শান্তির নমুনা এখনো অধুনা বিশ্বে যে আধুনিক যুদ্ধ ব্যবস্থাপনা, যেটা আপনি যদি দেখেন, সেই জায়গায় আপনি যত বিশ্বের বড় বড় মোড়ল দেখবেন, তারা আক্রমণ করে নিজের দেশ থেকে। ওখানে কি শিশু মারা যাচ্ছে, না বৃদ্ধ মারা যাচ্ছে, না নারী মারা যাচ্ছে, না অসুস্থ মারা যাচ্ছে? এখনো পর্যন্ত এই আধুনিক যুদ্ধ ব্যবস্থাপনার মধ্যে আপনি দেখবেন বেসামরিক লোকজন হতাহত হচ্ছে বেশি। অথচ মক্কা বিজয়ের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা চলে বিনা রক্তপাতে মক্কা বিজয় করলেন। মোহতারাম, যেখানে বর্তমানে আমরা দেখি যে আপনার জাতিসংঘ আছে বা শান্তি প্রতিষ্ঠায় অসংখ্য বাহিনী বা সংস্থা কাজ করছে, ওই একটি সময় এসে এই জিনিসটা কেউ নিশ্চিত করতে পারলো না যে যুদ্ধ চলাকালীন অবস্থায় কোনো শিশু এবং বৃদ্ধ যেন নিরাপদ, শিশু, বৃদ্ধ, মহিলা তারা যেন নিরাপদ থাকে। এটা এখনো পর্যন্ত কোনো দেশ নিশ্চিত করতে পারেনি, কিন্তু এটা 1400 বছর আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত করেছেন। আর আপনি যেটা জিহাদের কথা বললেন, আমি একটু জানতে চাই যে ইসলামের জিহাদগুলি এটা কি আসলে অ্যাটাকিং ছিল নাকি ডিফেন্সিভ ছিল? না, ইসলামের জিহাদগুলো সবগুলোই আত্মরক্ষামূলক ছিল। আপনি দেখুন, এই যে পরীক্ষার যুদ্ধ, খন্দকের যুদ্ধে আপনি নিজেও গিয়েছেন মদিনা শরীফে, কারা আক্রমণ করেছিল? আক্রমণ করেছে মক্কা এবং মক্কার সহযোগী যারা, মক্কাওয়ালা যারা, তারা এবং তাদের সহযোগী আক্রমণ করেছে কোথায় এসে? মদিনায়। তো আপনার বাড়ি হলো মনে করেন টেকনাফ, আমি থাকি তেঁতুলিয়া। আপনি টেকনাফ থেকে তেঁতুলিয়া গিয়ে আমাকে
আক্রমণ করছেন, জি, আমি সেটাকে প্রতিহত করলাম। কি বলবেন আপনি এই যুদ্ধকে? এটা প্রতিহতমূলক। তাহলে ইসলামের সেই কোনোটা প্রত্যক্ষ কোনোটা পরোক্ষভাবে ইসলাম ডিফেন্স করেছে মাত্র, মানুষের সম্পদ হানি যাতে না হয়, মুসলমানদের আত্মরক্ষা, মুসলমানদের জীবন নাশে। আপনি কতটা ডিফেন্সিভ ছিল আপনি দেখুন। এই যে হাবশায় হিজরত করেছে মুসলমানরা একাধিকবার, কেন? আবু জেহেল কোথাও গিয়ে আশ্রয় নিয়েছে সেরকম ইতিহাস তো নেই। মুসলমানদের নির্যাতনে আবুল আহাব কোথাও গিয়ে আশ্রয় নিয়েছে সেটা তো নাই। কিন্তু তাদের নির্যাতনে, আবু জেহেল আবুল আহাবের নির্যাতনে মুসলমানরা আশ্রয় নিয়েছে আবিসিনিয়ায় গিয়া। ইতিহাস তো এটা। তার মানে মুসলমানরা কতটা নির্যাতিত ছিল, তারপরও ডিফেন্সিভ। এই যে নির্যাতিত এবং বিতাড়িত হয়ে আবিসিনিয়া আশ্রয় নিয়েছেন, মদিনায় গিয়ে আশ্রয় নিয়েছেন, সেই নির্যাতিত বিতাড়িত মুসলমানরা, যাদের কথা আল্লাহ কোরআন কারিমে বলেছেন, লিল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম, যাদেরকে বের করে দেওয়া হয়েছে তাদের ঘরবাড়ি থেকে, উচ্ছেদ করে দেওয়া হয়েছে, সেই তারাই যখন মাতৃভূমিতে ফিরে এসে সামনে এসে পেল, ওই তাদেরকে যারা নির্যাতন করেছে, যারা আমার ভাই, আমার বোন, আমার মা বাবাকে মেরেছিল, তাদেরকে সামনে পেয়েছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবরদার, আঘাত করা যাবে না। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, প্রতিশোধ নয়, ভালোবাসা। এবং সেই ভালোবাসা দিয়ে মক্কা বিজয় করেছেন। এই হলো ইসলাম। হ্যাঁ, যখন প্রয়োজন হয়েছে তখন অস্ত্র ধারণ করেছে। এবং যারা নিরাপত্তা চেয়েছে মক্কা বিজয়ের পরে এবং কাফের যারা ছিল, তাদের কাছে আপনি যেটাই বললেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ পর্যন্ত গ্রহণ করেননি, বরং তারা যুদ্ধবন্দীর অবস্থায় কিন্তু মোহতারাম প্রত্যেকটা রাষ্ট্রের আলাদা আলাদা আইন আছে, সেই দেশের আইন অনুযায়ী যুদ্ধ অপরাধীদের কিছু সাজা প্রত্যেকটা রাষ্ট্র দিতে পারে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যুদ্ধ অপরাধী হিসাবে মক্কাবাসীর একটা সাজা নির্ধারণ করতে পারতেন। সেই জায়গায় পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদারতা প্রতিষ্ঠা করেছেন। সেখানে আমাদের দেশের মতো একটি মুসলিম প্রধান দেশ, বা এই দেশের অধিকাংশ জনগোষ্ঠী মুসলিম জনগোষ্ঠী এবং তারা মুসলিম পারিবারিক জীবনে বেড়ে উঠেছে, এখানে জিহাদের কথা বলে যদি কেউ কারোর জননিরাপত্তার বিঘ্ন ঘটায় বা মানুষের রাস্তার মধ্যে বাধা সৃষ্টি করে বা মানুষের যে সম্পত্তি আছে সেই সম্পত্তির মধ্যে আগুন ধরিয়ে দেয়, তাহলে এই ব্যাপারে ইসলাম কি বলে? আমি এই প্রশ্নটা রেখে একটু বিরতিতে যাচ্ছি। দর্শক, যাচ্ছি একটি বিরতিতে, ফিরছি কিছুক্ষণ পর। ফিরে এলাম বিরতির পর। আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছিলাম ইসলাম এবং জননিরাপত্তা সম্পর্কে। আলোচনা করছেন মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। মোহতারাম, যে প্রশ্নটি রেখেছিলাম যে কোনো বিষয়ে, যে কোনো আন্দোলনে বা কোনো সংগ্রামে মানুষের সম্পত্তির মধ্যে আগুন ধরিয়ে দেওয়া বা মানুষের যাতায়াতে বিঘ্ন সৃষ্টি করা, সেটা অনেকভাবে হতে পারে, প্রত্যক্ষভাবে না হোক পরোক্ষভাবেও। অনেকে, যেমন আমাদের দেশে যখন এই ধরনের কোনো সিচুয়েশন সৃষ্টি হয়, অনেক রোগী যারা হসপিটালে যেতে পারে না, তারা হয়তো বাড়িতেই অসুস্থ হয়ে পড়ে। আবার অনেকের যে সমস্ত জিনিসগুলি পুড়ে যায়, অনেক দলিল দস্তাবেজ থাকতে পারে, মানুষের জীবনের একমাত্র অবলম্বন হয়তো বা তার সেই দলিলটুকু, সেটাও যদি পুড়িয়ে দেওয়া হয়। তো এইভাবে অনেক কিছু সৃষ্টি করা হচ্ছে আমাদের দেশে, কিন্তু ইসলাম এটাকে সমর্থন করে কিনা? দেখুন, এই যে মানুষের জীবনহানি, সম্পদহানি, মানুষের ক্ষতিকারক জিনিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইমাতাতুল আদা আনিত তরিক, মানুষের রাস্তা থেকে, মানব জীবনের রাস্তা থেকে, শুধু চলাচলের রাস্তা নয়, মানব জীবন ধারার যে পথ, যে রাস্তা, সেখান থেকে কষ্টকর জিনিসটা সরিয়ে দেওয়া ঈমানের অংশ। মানুষকে কষ্ট দেওয়া ঈমানের অংশ নয়, মানুষের কষ্টটা লাঘব করা হলো ঈমানের অংশ। এটা পেয়ারা নবীর হাদিস। দ্বিতীয়ত, মানুষের এই যে অনিষ্ট সাধন করা, মানুষকে কষ্টে ফেলে দেওয়া, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। দেখুন, হাদিসে আছে, একটা গাছের ডাল রাস্তার উপর পড়ে আছে, মানুষের যাতায়াতে কষ্ট হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি ওই ঢালটাকে কেটে রাস্তাটাকে চলাচলের উপযোগী করে দিলেন, মুক্ত করে দিলেন। এই আমলটুকুর কারণে আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতে দিয়েছেন, শুধু এই আমলটুকুর কারণে। তাহলে রাস্তায় একটা ঢাল একটু পড়ে আছে, ঝুঁকে মানুষের চলাচল করতে হয়, এতটুকু উপকার করার কারণে
তাকে জান্নাত দিয়েছেন। ইসলাম মানুষের উপকারটা, সৃষ্টির উপকারটাকে এতটাই গুরুত্ব দেয়, এতটাই গুরুত্ব দেয় সৃষ্টির উপকারটাকে। সে কারণে মানুষের ক্ষতি করা, মানুষকে কষ্ট দেওয়া, এটা বান্দার হক নষ্ট করা হয়ে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়ালা ইউসলিমুহু ওয়ালা ইয়াখজুলুহু। এক মুসলমান আরেক মুসলমানের ভাই, সুতরাং সে তার উপর কোনো অন্যায় করবে না, অত্যাচার করবে না, তাকে কষ্ট দেবে না, তার উপর জুলুম করবে না। তারপরে বলেছেন, মান কানা ফি হাজাতি আখি কানা আল্লাহু ফি হাজাতি আখি। যদি সে তার ভাইয়ের কোনো প্রয়োজন পূরণ করার জন্য সে থাকে, আল্লাহ তার প্রয়োজনটা পরিপূর্ণ করে দেন। ওমান মা কানা আল্লাহু ফি আবদি আখিহি মা কানা ফি আউনি আখিহি। অর্থাৎ বান্দা যতক্ষণ আরেকজনের কষ্ট লাঘবে থাকবে, আল্লাহ এই ব্যক্তির কষ্ট লাঘবে থাকবেন। এই হলো ইসলাম। এবং কষ্ট দেওয়া তো দূরের কথা, হাদিসে আছে, মান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। কোনো ব্যক্তি যদি কোনো মানুষের দুনিয়ার কোনো কষ্ট লাঘব করে, আল্লাহ জাল্লা শানহু তার আখিরাতে কষ্ট লাঘব করে দেবেন। তাহলে মানুষের কষ্টকর জিনিসটাকে লাঘব করে দেওয়াটাকে ইসলাম এতটাই উৎসাহিত করেছে, ঠিক তার বিপরীতে মানুষকে কষ্ট দেওয়ার সমান নিরুৎসাহিত করেছে, নিষিদ্ধ করেছে। এখন আমার কোনো আচরণে, আমার কোনো বক্তব্যে আপনি দেখুন, ইসলাম আরেকটা উদাহরণ দিলে আরও স্পষ্ট করে বোঝা যাবে। কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে জামাতে যেতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কেন? সুবহানাল্লাহ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি তুলে ধরেছেন। কারণ আরেকজন কষ্ট পাবে। জি। তাহলে ইসলামের নবী, যিনি রাহমাতুল লিল আলামিন, মানুষের কষ্টটাকে কতটা সংবেদনশীলতার সাথে বিবেচনায় নিয়েছেন। জামাত ওয়াজিব, জি, জামাতে নামাজ পড়া ওয়াজিব ইসলামী শরীয়তের আলোকে। সেই জায়গায় পেয়ারা নবী বলেছেন, যদি কাঁচা পেঁয়াজের গন্ধ থাকে তুমি জামাতে যেও না, ওয়াজিব তরক করো, কারণ আরেকজনকে কষ্ট না দেওয়া আরো বড় ওয়াজিব। কষ্ট না দেওয়াটা আরো বড় দায়িত্ব তোমার, আরেকজনকে কষ্ট দেওয়ার কোনো অধিকার তোমার নেই। আমরা অনেক সময় দেখি রাস্তার মধ্যে বাস ধূমপান করে, আপনি যদি বলেন যে ভাই আমার তো একটু কষ্ট হয়, তখন আপনাদেরকে চোখ রাঙ্গাইয়া ভাবটা এরকম যে আমি স্বাধীন, আমার স্বাধীনতা আছে। তুমি কি বলার আমাকে? ধূমপান করছে, স্বাধীনতা আছে। বাংলাদেশের আইন আছে যে পাবলিক প্লেসে ধূমপান করা যাবে না। এই আইন কয়জনে দেখে? যারা আইন প্রয়োগকারী সংস্থা সেরাও খায়, তারাও খায়। জি। কারণ আপনি যে এটা সহ্য করতে পারেন না, তার স্বাধীনতাকে সে অ্যাচিভ করার জন্য আপনার স্বাধীনতাকে ক্ষুণ্ণ করা হচ্ছে। এটা কিন্তু স্বাধীনতা নয়। মনে রাখতে হবে, এই যে কষ্টের জিনিসগুলো আমরা ওভারলুক করে যাই, এবং অনেক সময় সিচুয়েশন এমন হয় আমরা বলতে পারি না, করতে পারি না, আমরা বাস্তবায়ন করতে পারি না। সে কারণে মানে অহেতুক মানুষকে কষ্ট দেওয়া, মানুষের উপর অত্যাচার করা, মানুষকে জুলুম করা, মানুষের জান মাল সম্পদের হানি করা, এটা মুসলমানের চরিত্র নয়, ইসলামের চরিত্র নয়। এটা মনে রাখতে হবে। এইটা যেই পক্ষ থেকেই হোক, আমি যেমন আপনাকে আঘাত করা আমার জন্য জায়েজ হবে না, আপনিও আমাকে আঘাত করা জায়েজ হবে না। পাশাপাশি ওটাও বললাম যে যদি কেউ অপরাধী থাকে, অপরাধীর অপরাধ শাস্তি দেওয়ার লিগ্যাল অথরিটি আছে, সেই অথরিটি আমি নই। বাস আমার দায়িত্ব হলো তাকে শাস্তি দেওয়ার সে দাবি করা, সে শাস্তি নিশ্চিত করা, এবং ওই দাবিটাও শান্তিপূর্ণ উপায়ে হতে হবে, যেন জননিরাপত্তার কোনো বিঘ্ন না ঘটে। প্রথম আরেকটি বিষয় যে ইসলামে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি যেটা বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে আসার ব্যাপারে পর্যন্ত বারণ করেছেন, যারা কাঁচা পেঁয়াজ যেন দুর্গন্ধ সৃষ্টি না করে। সেখানে অন্য মুসলমানের রাস্তায় কাটা দেওয়া বা বিঘ্ন সৃষ্টি করা, সেটা তো প্রশ্নই আসে না, সেটা আপনি চমৎকারভাবে বিশ্লেষণ করলেন। পাশাপাশি যে যখনই আমাদের সামনে এমন কোনো সিচুয়েশন চলে আসে যে এই সময়টাতে একজন মুসলমান হিসাবে
একটি পক্ষ উগ্রতার দিকে মানুষকে ধাবিত করছে, আরেকটি পক্ষ মানুষকে শান্ত রাখার চেষ্টা করছে। ইসলামের প্রকৃত সাম্যতার বাণী বা সৌহার্দ্যের যে কথাগুলি সেগুলি বলছে। ওই সময়ে আবার অনেকে যারা মানুষ ইসলামকে সুন্দরভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছে, তাদেরকে আবার অনেকে মুনাফিক বলে, বা বলে যে তোমরা আমাদেরকে সহযোগিতা না করার কারণে তোমরা মুনাফিক হয়ে গেছো, বা এই যে বা বিভিন্ন সময় গুজব রটনা হয়। বিভিন্ন আমরা বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা জানেন একটি গুজব ছড়াতে বেশি সময় লাগে না। এই যে গুজব ছড়িয়ে মানুষের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করে দেওয়া, এটা আসলে ইসলাম কি বলে ব্যাপারে? দেখুন, যখন কোরআনে কারিমে কিছু মানুষের কথা বড় সুন্দর করে আল্লাহ বলেছেন, বলা হয়েছে ওয়াইজা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আল্লাহ বলছেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন। তাদেরকে ওই যে ফিতনা ফাসাদ সৃষ্টিকারী ব্যক্তিদেরকে যখন বলা হয়ে থাকে যে আল্লাহর ওয়াস্তে তোমরা ফাসাদ সৃষ্টি করো না, তারা তখন বলে আরে কি বলেন, আমরা তো ভালো কাজ করতেছি। আল্লাহ বলছেন আল্লাহ ইন্নাহুম হুমুল মুফসিদুন, আসলে তারাই ফিতনাবাজ, তারাই ফাসাদ সৃষ্টি করে, তারাই বিশৃঙ্খলাকারী, তারাই অশান্তি সৃষ্টিকারী। তাহলে অশান্তি সৃষ্টি করাটাকে তারা নিজেরা দেখছে, তাদের আয়নায়, তাদের চোখে, তাদের বিবেচনায় দেখছে এবং দেখাচ্ছে শান্তি প্রতিষ্ঠার হিসেবে। আলটিমেটলি আল্লাহ বলে দিলেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন। এখন তারা ফাসাদটাকে ইসলাহ বিবেচনা করছে। আল্লাহ বলে দিলেন যে এটা আসলে ফাসাদ। কি বোঝা গেল? সেই যুগে যখন ফাসাদটাকে ইসলার রূপে উপস্থাপন করার একটা প্রবণতা ছিল, এটা এই যুগেও আছে। জি, করতেছে ফাসাদ, করতেছে তো সন্ত্রাস, নাম দিচ্ছে ইসলাম, করতেছে ফিতনা, নাম দিচ্ছে শান্তি। এখন যারা এই বিবেচনায় বা এই মানসিকতা যে আমরা খুব ভালো কাজ করতেছি, আসলে ফিতনা, আসলে ফাসাদ, তো যারা রুচির এত অবনতি হয়েছে যে ফিতনাটাকে ভালো কাজ হিসেবে বিবেচনা করে, তো তারা শান্তিটাকে অশান্তি বিবেচনা করা খুব বেশি তাদের পক্ষে কঠিন কিছু নয়। আরেকটা বিষয় মোহতারাম, যে ইসলামে গুজব ছড়ানোর ব্যাপারে ইসলাম কি বলে, এই প্রশ্নটা রেখে একটু বিরতিতে যাচ্ছি। দর্শক, যাচ্ছে একটি বিরতিতে, ফিরছে কিছুক্ষণ পর, তখন আপনারা আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরলাম বিরতির পর। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছিলাম ইসলাম এবং জননিরাপত্তা সম্পর্কে। আলোচনা করছেন মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। মোহতারাম, গুজব সম্পর্কে ইসলাম কি বলে? বর্তমানে আমরা অনেক গুজব আমাদের চোখের সামনে ভেসে ওঠে, মানুষ এটাতে বিশ্বাস করে, প্রতারিত হয়। তো গুজব ছড়ানোর ব্যাপারে ইসলাম কি বলে? দেখুন, যে কোনো সংবাদ এটাকে বাদ বিচার ছাড়া এভাবে পাবলিশ করা বা বলা, আরেকজনকে ব্লেম দেওয়া, এটা ইসলামে নিষিদ্ধ। কোরআনে কারীমে সূরা হুজুরাতে আপনি জানেন আল্লাহ জাল্লা শানহু বলেছেন ইজা জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। অর্থাৎ যখন ফাসিক কোনো সংবাদ নিয়ে আসবে, ফাতাবায়ানু, এটাকে যাচাই করো, ভালোভাবে যাচাই করো। যদি যাচাই না করো তাহলে আশঙ্কা আছে ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। এটার কারণে একটা প্রতিক্রিয়া বা এটার কারণে কেউ না কেউ আক্রান্ত হবে, কেউ না কেউ এটার প্রতিক্রিয়ার শিকার হবে। এটা যাতে না হয়, ফাতাবায়ানু, ভালো করে তোমরা এটাকে যাচাই করো। আপনি সোশ্যাল মিডিয়ার কথা বলছিলেন। আসলে সোশ্যাল মিডিয়ায় ইউজার কারা, এটা একটু দেখতে হবে। সোশ্যাল মিডিয়া ইউজার অধিকাংশ ক্ষেত্রে অপরিপক্ক যারা, তারা, এবং তারা নিজেদের বোধ বিবেচনার কিন্তু প্রত্যেকের একটা সীমা আছে। জি, সেই বোধ বিবেচনায় সে যেটাকে সঠিক মনে করছে এটা পাবলিশ করে দিচ্ছে, এবং ওপেন জায়গা, এখানে পাবলিক প্লেসে এটা মুহূর্তের ভিতরে আপনার হাজার লক্ষ মানুষের কাছে চলে যাচ্ছে। কিন্তু সে যেটা পাবলিশ করেছে এটা কি আসলে সত্য নাকি অসত্য, এতটুকু বোধ বিবেচনা করার সে ক্ষমতাও তার নাই, সময়ও তার নেই, এবং প্রয়োজনও বোধ করে না। সে কারণে আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে এই যে বিভিন্নভাবে মানুষকে গুজবের কথা বলেন, মানুষকে ব্লেম দেওয়ার কথা বলেন,
এবং যেটা বলছিলাম যে মানে অসত্যটাকে সত্য, ফিতনাটাকে ভালো, ফাসাদটাকে ইসলাহ হিসাবে উপস্থাপন করে আমার এই ফাসাদি কাজের মধ্যে তুমি কেন অন্তর্ভুক্ত হইলা না, এরকম একটা অন্তর্জালায় ভুগতে দেখা যায়। এবং তখনই সোশ্যাল মিডিয়াগুলো এরকম ব্লেম গেমে সরগরম হয়ে ওঠে। তো এটা ইসলামে নিষিদ্ধ। আমরা পাবলিক প্লেসে অনলাইনে হোক অথবা অফলাইনে হোক, আমি আপনাকে যে কোনো একটা বিষয়ে আমি অভিযুক্ত করব, কিন্তু সে অভিযুক্ত করার আগে আমাকে আগে যাচাই করতে হবে যে আসলে যে ইস্যুতে আমি আপনাকে অভিযুক্ত করতে চাচ্ছি বা যাচ্ছি এটা কতটুকু সত্য এবং সঠিক। এটা তো অফলাইনের কথা বললাম। আর অনলাইনে তো আপনার এই ব্লেমের সাক্ষী হাজারো লক্ষ মানুষ হয়ে যাচ্ছে। সুতরাং এই যে অনলাইন ইউজার যারা, আমি আমাদের এই অনুষ্ঠান থেকে তাদেরকে অনুরোধ জানাবো, এ সকল ইস্যুতে কাউকে কিছু ব্লেম দেওয়ার আগে হাজারবার চিন্তা করা দরকার। কারণ এই যে একজন আরেকজনকে ব্লেম দিয়ে এটা গীবতের পর্যায়ে পড়ে। কিন্তু এটা শুধু গীবত নয়, গীবত থেকেও আরও মারাত্মক হলো বহতান, মিথ্যা অপবাদ, বহতান যেটা, এবং এর উপরে হলো ইফক যেটা। এই সকল মানে অপবাদগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় খুব বেশি দেখতে পাই। এগুলো বর্জনীয় এবং ইসলামের নির্দেশনা হলো এই সকল বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে তারপরে পাবলিক প্লেসে পাবলিশ করা। আর যেটা প্রতিযোগিতা যেটা দেখা যায়, অসম প্রতিযোগিতা, অর্থাৎ ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রতিদিন একটা দুইটা করে পোস্ট দিতে হবে। এখন পোস্ট দেওয়ার উপজীব্য তো নাই, যেটা পায় সেটাই খায়, ওটাই দিয়ে দিচ্ছে। এটা কিন্তু খুব সমাজের জন্য, যে কোনো কমিউনিটির জন্য যাচাই বাছাই ছাড়া যেটা শুনেছে, শোনা কথার উপরে ভিত্তি করে একটি কমেন্টস করা, এই একটি তো পোস্ট। আবার অনেক সময় দেখা যায় যে পোস্টের মধ্যে, পোস্টের নিচে যে গালাগাল আমরা দেখতে পাই, যে একজন মুসলমান হিসেবে নিজেকে তখন অনেক মানে লজ্জিত মনে হয় যে আসলে যারা গালিগালাজগুলি করছে তারা হয়তো বা মুসলমান। তো যেটা আপনি স্বাভাবিকভাবে বলা যেতে পারে, সেখানে গালিগালাজ করে কমেন্টসগুলি আমরা দেখলেই সচরাচর যখন আমরা স্ক্রল করি যে অধিকাংশ মানুষ গালাগালি করে বিভিন্ন পোস্টে, সেটি হোক বা ভালো পোস্ট হোক খারাপ পোস্ট, কোনো অবস্থায় গালিগালাজ করা এটার বৈধতা আছে কি না? এটা কারণ ইসলাম এটাকে কঠোরভাবে নিষেধ করেছে। ইয়াকুম ওয়াল ফাহশা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গালাগালি থেকে নিজেকে হেফাজত করো, গালাগালি করবা না। কারণ এটা মুসলমানের চরিত্র না, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নয়। নবীজি কোনো অবস্থাতেই গালাগালিকে অনুমোদন দেননি, কোনো অবস্থাতেই অনুমোদন দেননি। কোনো সারকমস্টেন্সের মধ্যেই গালাগালি শরীয়তে অনুমোদিত হয়নি। এখন সোশ্যাল মিডিয়া যেটা হয়ে গেছে সেটা হলো গালাগালির একটা ফ্যাক্টরি হয়ে গেছে। আরেকটা হাদিস আমার মনে পড়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কাফা বিল মার'i কাদিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। নবীজি বলেছেন, যা শুনলো তাই হাদিস হিসেবে চালাইয়া দেওয়া, যা বাদ বিচার ছাড়া, ওই ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা কথা। সেই জন্য ইসলাম কম কথা বলার জন্য বলেছে। কারণ কথা যে যত বেশি বলবে, ফতোয়া যে যত বেশি দেবে, সেই বিপদগ্রস্ত হবে। মনে রাখতে হবে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একটা উক্তি আছে যে প্রত্যেক ইস্যুতে ফতোয়া দেওয়ার প্রবণতা। একজন মানুষ কিন্তু সব জানে না, তার জ্ঞানের সীমাবদ্ধতা আছে। আল্লাহ বলেছেন, ওয়ামা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা। আমরা আমাদের সামান্য এই দুই এক হরফ, তো সব আমি জানবো এমনটা শর্ত নয়। কিন্তু আমরা সব ইস্যুতেই ফতোয়া দেওয়ার জন্য বসে আছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, প্রত্যেকটা ইস্যুতে যে ফতোয়া দেওয়ার চেষ্টা করে সে হলো আহমক, সে বেআক্কল, তার কোনো আকল নাই। যেটা আমরা, যে প্রবণতা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি, সব ইস্যুতে ফতোয়া দেওয়ার ক্যাপাবিলিটি আমার নাই, কথা বলার ক্যাপাবিলিটি আমার নাই। তো আমার দায়িত্ব কি? বাস আমি যেখানে পারবো না সেখানে বলবো না, যারা পারবে তারা বলবে। কিন্তু এই যে ইমেচিউরড ইউজারদের কারণে সমাজ বা কমিউনিটি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে।
মোহতারাম, আপনার আলোচনার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনি যে আলোচনাগুলি করলেন, আসলে বর্তমান সময়ে আমাদের জীবনযাপন থেকে শুরু করে একজন মুসলমান হিসেবে আমাদের দায়িত্ববোধ সম্পর্কে অবশ্যই এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ আপনি দিয়েছেন। আশা করি এইভাবে যদি আমরা জীবনযাপন করি, ইসলামকে নিয়ে আসলে কেউ বিতর্ক করার সুযোগ পাবে না, যেহেতু ইসলাম একটি শান্তির ধর্ম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার চমৎকার আলোচনা উপহার দেওয়ার জন্য। জাযাকাল্লাহ। দর্শক, আমরা অনুষ্ঠানে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমরা আলোচনা থেকে এটাই বুঝলাম যে ইসলামের নামে কোনো ধরনের বিশৃঙ্খলা, জননিরাপত্তায় বিঘ্ন ঘটানো, মানুষের সম্পদ হানি করা, এই ধরনের কর্মকাণ্ড ইসলামে কখনোই অনুমোদিত নয়। সুতরাং আমরা যেন এই সমস্ত কাজ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলাম বুঝার এবং তার মতে আমল করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই করোনাকালীন সময়ে সকলে নিজেদের স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন এবং সকলে সামাজিক দূরত্ব, মাস্ক ব্যবহার করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, এই কামনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।